আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পাক ভারত উপমহাদেশ তথা এশিয়া মহাদেশ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছিল এতদিন ধরে, আপনার তার একটা ফয়সালা হতে যাচ্ছে এবং মুসলমানদের আগামী যে ভবিষ্যৎ আসছে, তারা একটা প্রভাবশালী আ উম শক্তি হিসাবে আগামী বিশ্বে নিজেদেরকে প্রকাশ করার কিছু লক্ষণ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। আমি সে বিষয়ে একটু আজকে আলোচনা করতে চাই। আপনারা যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রেখে আধিপত্যবাদ আহ, আপনার যেই সিস্টেম বা পদ্ধতি সেটা বজায় রেখে চেয়েছিল আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। অথচ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের উচিত ছিল নির্দিষ্ট একটা দলের সাথে সম্পর্ক না করে রাষ্ট্রের সাথে সম্পর্ক করা। ইদানিং ভারতের যে বিভিন্ন ধরনের উক্তি এবং বাংলাদেশের রংপুরটা তাদের প্রয়োজন, তাদের এই রংপুরটা তাদের একটা প্রদেশ বানানো উচিত এবং তাদের তাদের দেশে মুসলমানদেরকে যেভাবে আপনার বিভিন্ন মুসলমানদের অনুষ্ঠান যেমন কোরবানি ঈদ নিয়ে কোরবানি করতে না দেওয়া, বিভিন্ন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া, এ ধরনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের রাজনীতিটা অনেকটা উত্তপ্ত অবস্থায় আছে বর্তমানে। এবং সেই উপলক্ষে দেখা যাচ্ছে পাকিস্তান বঙ্গোপসাগরে চীন থেকে ক্রয়কৃত প্রায় ৮টি নিউক্লিয়ার সাবমেরিন বঙ্গোপসাগরে পাঠাচ্ছে, যা অনেকটা প্রতিরোধমূলক ব্যবস্থা বলেই মনে হচ্ছে। অন্যদিকে পাকিস্তান আপনার ইরান ইসরায়েল যুদ্ধে যে একটা সমঝোতা চুক্তি করতে কাতারেরকে সাথে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যে একটা আয়োজন করেছে, চুক্তি স্বাক্ষরের যে একটা দিনক্ষণ নিয়ে আলোচনা করছিল, সেই আলোচনার স্থলে যখন কাতারের প্রধানমন্ত্রী গেলেন, তিনি আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভিন্স, ওনাকে অনেকটা অবজ্ঞা করেই আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করলেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মনিরের সাথে হ্যান্ডশেক করলেন, যেটাতে পাকিস্তানের কাতারের প্রধানমন্ত্রীর এই যে আচরণ, এতে করে বোঝা যাচ্ছে যে তিনি আমেরিকার উপর অনেকটাই বিরক্ত। এবং এই ধরনের আচরণ কখন প্রকাশ পায়, এই লক্ষণটা কিসের? অন্যদিকে দেখবেন, যখন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল জেনেভায়, তখন ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দিল আপনার হিজবুল্লাহকে নিয়ে, তখন ইরান সাথে সাথে সেই সভাস্থল আপনার বয়কট করলো এবং পরবর্তীতে পাকিস্তান এবং কাতারের সহযোগিতায় আবার আসলো এবং যা চুক্তি এখন পর্যন্ত সম্পাদিত হচ্ছে, তাতে করে ইরানের সুস্পষ্ট বিজয় দেখা যাচ্ছে। যদিও আমেরিকা এখানে বিজয় দাবি করছে যে আমরা যে হরমুজ প্রণালী অবরোধ করেছিলাম, এটা অ্যাটম বোমার চেয়েও মারাত্মক অস্ত্র ছিল, তা ইরান আপনার খুলে দিতে বাধ্য হয়েছে হরমুজ প্রণালী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকার তরফ থেকে বিভিন্ন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয় দাবি করলেও ইরান এখানে তার অবরোধকৃত যে ডলার, জব্দকৃত যে ডলার, তার $6 বিলিয়ন অলরেডি পেয়ে গেছে। বাকি ডলারগুলিও পাওয়ার দিকে অলরেডি মতামতে পৌঁছেছে, ঐক্যমতে পৌঁছেছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার যে একটা জোট হতে যাচ্ছে ইসলামী, যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, আপনার এমনকি সৌদি আরবের প্রিন্স সালমান পর্যন্ত বলেছেন যে আমেরিকা নিজের ঘাঁটি নিরাপত্তা দিতে পারে না, সে আমাদের নিরাপত্তা কীভাবে দিবে। অর্থাৎ এই প্রেক্ষাপটগুলি যদি আপনারা বিবেচনা করেন, ইরানের আমেরিকার হুমকির পাশাপাশি ইরানের পাল্টা হুমকি এবং বয়কট এবং ইরানের এই দৃঢ়তা এবং আপনার কাতারের এই আচরণ, পাকিস্তানের এই আচরণ এবং পাকিস্তান, তুরস্ক, মিশর এবং আপনার সৌদি আরব মিলে একটা জোট তৈরি করা, একটা জোটের দিকে যাচ্ছে। অন্যদিকে ইরান, ওমান, কাতার মিলে একটা জোটের লক্ষণ দেখা যাচ্ছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে ইসরায়েল, ইন্ডিয়া, আরব আমিরাতের মধ্যে একটা জোট হচ্ছে। কিন্তু ওই
ইন্ডিয়া অর্থাৎ ভারত এবং ইসরায়েলের মধ্যে সুসম্পর্ক আগেই ছিল। আরব আমিরাতের সাথে ইসরায়েলের সুসম্পর্ক আগেই ছিল। কিন্তু এখানে লক্ষ্য বিষয় হচ্ছে যে ইসলামিক রাষ্ট্রগুলি যে নিজেদের স্বার্থ বুঝতে পারতেছে এবং তারা একটা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করতেছে। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি যদি দেখেন যে এখন বর্তমানে তিনি মালয়েশিয়া সফর শেষে চীন সফরে গিয়েছেন। অর্থাৎ এটাও একটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে অন্যরকম কূটনীতি। অর্থাৎ আমি এখন আমার পররাষ্ট্র নীতিকেও স্বাধীনভাবে চালানোর যে চিন্তা করতেছি এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো আগে যে আমাদের পররাষ্ট্র নীতি ছিল যে আমরা কারো গোলাম হয়ে থাকবো না, কারো আধিপত্যবাদের শিকার না, আমাদের সাথে সকলেরই সম্পর্ক থাকবে, সেটা বন্ধুর সম্পর্ক থাকবে। অর্থাৎ আমরা কারো দাস হব না। এবং মুসলিম রাষ্ট্রেরও এই লক্ষণগুলি এখন দেখা যাচ্ছে এবং এই দেখা যাওয়ার ফলশ্রুতিতে আমার কাছে মনে হচ্ছে আগামীতে মুসলমান রাষ্ট্রগুলি একটা প্রভাব বলয় তৈরি করতেছে বিশ্বের রাজনীতিতে এবং প্রভাবশালী একটা ঐক্যের মাধ্যমে বিশ্বের অর্থনীতি, বাণিজ্য এবং সামরিক নীতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং এর পাশাপাশি অবশ্যই চীন আছে যে একক আধিপত্যবাদ এতদিন আমেরিকার ছিল। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে চীন পিছন থেকে সকল রকমের সহযোগিতা করছে। তো এই লক্ষ্যে এখন বুঝছি আমরা দীর্ঘদিন আপনার যে জাতাকলে ছিলাম, যে জুলুমের শিকার হয়েছিলাম মুসলমানরা, যে শোষণের শিকার হয়েছিলাম আমেরিকা পশ্চিমা রাষ্ট্রের মাধ্যমে, আজকের এই পরিস্থিতিতে ইরানের এই যে বিজয়ের আ আ যে লক্ষণ দেখা যাচ্ছে, যদিও এই চুক্তিটি আমি মনে করি সম্পাদিত হতে ২-৪ বছর লাগতে পারে হয়তোবা। কিন্তু আপাতত দৃষ্টি এখন যেটুকু হয়েছে, ইরান যেতটুকু অ্যাচিভ করেছে তার লক্ষ্যে বুঝতে পারতেছি এবং পাকিস্তান যে রোল প্লে করেছে এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলি যেভাবে নিজেদের অবস্থান এখন তুলে ধরছে, তাতে করে মনে হচ্ছে আমরা জুলুম থেকে বাঁচবো। আমরা আবার আমাদের পুরানো গৌরব ফিরে পাবো। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন। আ আ আর বেশি বাড়াবো না। আজকে আল্লাহ হাফেজ।